মলদ্বারে ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি স্যার? আসলে প্রথমে আমরা যদি বলি যে কারণগুলো অ্যাকচুয়াল কি কারণ, ঠিক এভাবে এখনো জানা যায় না। তবে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর মানে ক্যান্সারটাকে বাড়াইতে পারে। প্রথম যেমন রেড মিট, কেউ যদি গরুর মাংস, খাসির মাংস একটু বেশি পরিমাণে খায়, তাহলে দেখা যায় যে ক্যান্সারের প্রবণতা বাড়ে। বিশেষ করে পার ডে, প্রতিদিন কেউ যদি 100 গ্রামও গরুর মাংস খান, তাহলে ক্যান্সারের ঝুঁকি তার 10 থেকে 12% বেড়ে যাবে। জি। তারপরে কিছু জন্মগত, কিছু যেটা জেনেটিক মানে বংশগত কিছু কারণেই ক্যান্সার হয়ে থাকে। আর কিছু ইনফ্লামেশন বা প্রদাহ থেকে, যেমন আলসারেটিভ কোলাইটিস, এগুলো থেকেও ক্যান্সার হতে পারে। তবে অ্যাকচুয়াল কারণ এটা এখনো জানা যায়নি। ধন্যবাদ স্যার। স্যার, মলদ্বারে ক্যান্সারটি আমার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কি কোনো উপায় রয়েছে? শনাক্ত শনাক্ত তো করবেন হলো একজন বিশেষজ্ঞ ডাক্তার। যদি রোগীর কিছু উপসর্গ দেখা যায়, বিশেষ করে মলদ্বারে যে কোনো ফর্মে হোক রক্ত যাওয়া, সেটা তাজা রক্ত হতে পারে, কালো মারা রক্ত হতে পারে, অথবা ফোঁটায় ফোঁটায় পড়তে পারে, তীরের বেগে পড়তে পারে, যে কোনো ফর্মেই যদি রক্ত যায়, এটা হলো প্রধান এবং প্রথম উপসর্গ। তারপরে কিছু কিছু উপসর্গ আছে, যেমন পায়খানার, একটা মানুষের যেমন অভ্যস্ত যে হয়তো প্রতিদিন সকালে পায়খানা করেন, অথবা প্রতিদিন দিনের একটা নির্দিষ্ট সময়ে পায়খানা করেন থাকেন সাধারণ মানুষ বা যে কোনো একটা মানুষ, কিন্তু যদি এখান থেকে কিছু পরিবর্তন দেখা যায়, যে না ওনার ধীরে ধীরে একটু কনস্টিপেশনের প্রবণতা বাড়তেছে, অথবা ধীরে ধীরে ওনার লুজ মোশনের প্রবণতা বাড়তেছে, মানে যে কোনো ফর্মেই যদি তার অল্টার হয়, তাহলে অবশ্যই তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আর বিশেষ করে ক্যান্সারটা যখন আরও একটু অ্যাডভান্স হতে থাকে, তখন দেখা যায় রোগীরা এসে কমপ্লেন করে যে স্যার আমার বারবার পায়খানা হয় কিন্তু ভালোভাবে পায়খানাটা ক্লিয়ার হয় না। এভাবে হতে পারে। আর যদি এর থেকেও বেশি আরও অ্যাডভান্স হয়ে যায়, যেমন কারো পায়খানা আটকে যাওয়া, অথবা মলদ্বারটাই ওখানে ফেটে গিয়ে পেটের মধ্যে পায়খানা ছড়ায় পড়তে পারে, এগুলো ইমার্জেন্সি ভাবে রুগী আসে। আর যদি ক্যান্সারটা বিশেষ করে লিভারে বা অন্য কোনো জায়গায় একটা ছড়ায় পড়ে, তাহলে দেখা যায় অনেক সময় রোগীর ওজন কমে যেতে থাকে। সাধারণত জি। ক্যান্সারের রোগীরা এভাবেই প্রেজেন্ট করে। আরও একটা থাকে যে মলদ্বারে অনেক সময় ব্যথাও থাকে।